মেঘটা দেখাই কিভাবে এক সাইডে থেকে আরেক সাইডে মেঘগুলা যাইতেছে। দেখুন ক্যামেরাতে ভালোভাবে আসতেছে না, কি যে পরিমাণে সুন্দর দেখা যাইতেছে। কালো কালো মেঘ, ওই সাইডের মেঘ হচ্ছে এই যে দিক দিয়ে, এই দিক দিয়ে ওইদিকে যাইতেছে গিয়া মেঘ সেজে গেছে। আজকে প্রচুর পরিমাণে বাতাস ছিল, মেঘলা মেঘলা মাঝে মাঝে মেঘ সাজছে, আবার এরকম বাতাস রোদ উঠে নেয় সারাদিনের জন্য। মেঘগুলো কীভাবে সরে সরে যাইতেছে ওদিকে। ওই যে হচ্ছে মেন রোড দেখা যায় আমাদের বাসার থেকে, ওই যে গাড়ি দেখা যাইতেছে। দুইটা তিনটা বাসার পরেই হচ্ছে মেন রোড। খেলাধুলা করে এটা হচ্ছে একটা মহিলা মাদ্রাসা, এই যেটা থেকে বোঝা যায় না, পুরাটাই মাদ্রাসা করে। তো আমাদের আমানকেও দেখি ইনশাআল্লাহ মনে মনে ভাবছি যে মাদ্রাসায় পড়াবো, জানুয়ারি মাসে আর কি ভর্তি করাবো। এদিকে ছেলেদের মাদ্রাসা কোন জায়গায় সঠিকভাবে জানি না, আর এটা তো আমাদের বারান্দার যে সামনে দেখা যায় মহিলা মাদ্রাসাটা, আশেপাশে অনেকগুলোই মাদ্রাসা নিতে হইব আর কি ছেলেদের মাদ্রাসা। আমি তো মাদ্রাসায় পড়াইতাম, আবিরকে হচ্ছে ভর্তি করাইছি, বই টই সব কিনছিলাম আর কি মাদ্রাসায়, কিন্তু 3 দিন গেছে 4 দিন গেছে আর যাবে না, কান্নাকাটি বলতেছে আমি স্কুলে পড়বো মাদ্রাসায় পড়বো না। আর আমাকে নিয়ে নিয়ে হচ্ছে মাদ্রাসার ভিতরেই বসায় রাখতো আবিরে, তো এই কারণে আর ছেলের পড়া হলো না আবিরের। তো দেখে এখন আমানের বেলা কী হয়, আমানে যত পাগলামি করুক না কেন, তো আমাদের ইচ্ছা আছে আমানকে মাদ্রাসায় পড়াবো। দেখুন মেঘগুলো কীভাবে ভাইসা ভাইসা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছে। বাতাসটা ছাড়লে কি যে শান্তি লাগে। আমাদের এই সাইডগুলো হচ্ছে একটু গ্রাম গ্রাম আর কি পড়ছে, তো গ্রামই আর কি আস্তে আস্তে টাউন হয়ে যেতেছে। গাছ দেখা যায় প্রায় দূরে দূরে, বড় বড় গাছ দেখা যায়। গ্রামে ছিল মাংস ভিজাইছি, অল্প একটু হালিম আছে, ভাবতেছি বিকেলের নাস্তা হালিম বানাবো। তো বিকেল না, প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আলাদা দিয়ে দিব রান্না করতে করতে। অল্প একটুই নিব, হালিমও অল্প একটুই আছে, 1 প্যাকেট থেকে আর কি অর্ধেকের একটু বেশি রান্না করছিলাম একদিন। তো ভাবছিলাম আর কি অনেকগুলো হইব, হঠাৎ করে রান্না করছি তো বুঝা সারতে পারি নাই। তো অর্ধেক হইব কি, যদি পেট বইরা খাওয়া যায় তাহলে 1 প্যাকেট 3 জন মানুষই খাইতে পারে এরকম। আর আমি হচ্ছে অর্ধেক একটু বেশি রান্না করছিলাম, আমি আর আমার আবিরেই খেয়ে ফেলছিলাম। তো আর একটু আছে, এখন ওটুক আর কি সন্ধ্যাবেলা নাস্তা বানাই হালিম ছুটছি যদি করে এতটুকু হয়ে যাবো গা। রান্নাটা বসাই দিই, মাগরিবের আজান দিয়ে দিবে। তো এই যে এতটুকু ছিল হালিম করা
বাটিতে হচ্ছে ঢেলে নিছি। আর এখানে হচ্ছে গরম পানি দিব, গরম পানি দিয়ে ভিজায় রাখবো। গরম পানি হচ্ছে যা দিছি তাই, আর পানি হচ্ছে দিব না। তো আজকে আবার একটু ভেজাল করব, 2 নম্বর বলে যেটা ভেজাল, সেটা ভেজালের মধ্যে ভেজাল হচ্ছে একটু পাতলা করে রান্না করব, যেহেতু অল্প। আর যেমন 2 জনের তো খাইতে হবে, আমি আর হচ্ছে আবিরে। এটাতে আবার দলা পাকে গেল, আবার একটু আমানো একটু লবণ দেখবে আর কি। তো এখানে একটু পাতলা বানাবো, পাতলা বানালে দেখা যায় 2 জনে একটু খাইতে পারবো। এটা হচ্ছে ভিজবে। এবার আমি মাংসটা বসাই দিব। পাতিলে এখন তেল দিয়ে দিব। এখন আমি বেরেস্তা ভাজবো। আর হালিমের মেন যে মশলা, চুলা কমাই দিয়ে লই, এটা যেহেতু স্টিলের পাতিলা বড় বেশি হয়ে যায়। তো বলতে নিয়েছিলাম হালিমের মজার মশলা হচ্ছে, মেন যেটা মশলা সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা না হলে কিন্তু এই হালিম একটু মজা হবে না। তো যত মজা করে রান্না করেন না কেন, পেঁয়াজ বেরেস্তাটা লাগবেই। তো আমি এখন পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি, এখন পেঁয়াজটা দিব। আর আমি যেহেতু অল্প রান্না করতেছি, সেই কারণে সব কিছু কিন্তু আমার অল্প অল্প সেটাই আস্তে আস্তে বেরেস্তা বানিয়ে নেব। টাইমটা চলে গেল, ভাজা হোক। তো এই যে দেখেন কি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। এখন এগুলো উঠাই ফেলবো। আমি বলতেছি বারবারে, আমি যেহেতু অল্প একটু রান্না করতেছি তাই সব হচ্ছে অল্প অল্প। তো এই যে পেঁয়াজ বেরেস্তাও একদম অল্প। তো এই যে যেই তেল আছে সেই তেলে হচ্ছে আমি আবার পেঁয়াজ দিয়ে রান্না করবো এখন মাংসটা। যাই হোক, উঠাই এখন। তো এই যে দেখেন পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এটা তো ভিজায় রাখছি। আর এখানে ওই তেলে হচ্ছে আবার পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি মরিচ দিই নাই, মরিচ দিলে যেহেতু আমার বাচ্চারা ঝাল খায় না, এ কারণে হচ্ছে মরিচ দিই নেই, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। আর হালিম মিক্সের মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে রান্না করব। আর সেই মশলার সাথে হচ্ছে আপনারা এমনি যে সবসময় যে মশলা ব্যবহার করেন রান্না করার সময়, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, ওইগুলো আপনারা অল্প অল্প করে দিতে পারেন যারা একটু ঝাল পছন্দ করেন। তারপরে সাথে হচ্ছে এই যে মাংসের তরকারির সাথে কাঁচামরিচ দিতে পারেন। তো আমার বাচ্চারা যেহেতু ঝাল খায় না, তো সেখানে আমি শুধু হালিম মিক্সের মশলাটা দিয়ে রান্না করব। আর আমি অল্প একটু দেখা যায় ডেকোরেশনের জন্য আমি একটু আর কি একটা কাঁচামরিচ সুন্দর করে আমারটা যখন খাবো তখন ওইটা দিয়ে নেব। তো এটার মধ্যে এখন হচ্ছে আমি আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা দেওয়ার পরে তারপরে হচ্ছে হালিম মিক্সের সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে দেবো। তো আজান দিয়ে দিল। ওই যে দেখেন আমি আদা রসুন বাটা দিচ্ছি, আর হচ্ছে এই যে এটা হচ্ছে হালিমের প্যাকেটের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা এটা দিয়ে শুধু কষাই নেবো, আর কোনো মশলা দেবো না। আর দিব একটু হলুদের গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়া দিলে কালারটা একটু সুন্দর আসবে। আর এমনি কোনো মশলা দিব না। মশলা দিব না বলতে মরিচও দিই নেই আর গুঁড়া মরিচও দিই না, যেহেতু এগুলোর সাথে আছে। আর দিই নেই বলতে বললাম একটু আমার বাচ্চারা ঝাল খায় না, এই কারণে ওগুলো দিই নেই। আমি হালকা একটু হলুদের গুঁড়া দিব এখানে। আর আপনারা সবাই কিন্তু ঝাল পছন্দ করলে মশলাটা দিয়ে দেবেন, ওই মশলাগুলো দিলে আরও মজা দেবো। অল্প একটু হলুদের গুঁড়া দিব। সন্ধ্যাবেলা গেল কারেন্ট, এই যে মাংস দিয়ে জড়া দিছি, আর মশলাটা বসানো শেষ, এর উপরে তেল ভেসে উঠছে। মাংসটা দিয়ে দিই।
মাংসটা একেবারে ভালোভাবে হয়ে গেলে পরে হচ্ছে এই যে হালিম মিক্সটা দিয়ে রান্না করব। এটা আমি এখন কষাবো না, এটার পরিমাণ মতো পানি দিয়ে পরে হচ্ছে আস্তে আস্তে রান্না করবো। এই যে আমি পানি দিয়ে হচ্ছে মাংসটা ভালোভাবে রান্না করে নিলাম। একটু পানি থাকবো, এগুলোর মধ্যে হচ্ছে আমি এখন এই যে হালিম মিক্সটা দিয়ে দেবো, ঢেলে দেবো, ঢেলে দিলাম। বাকিটা দিয়ে একটু পানি দেবো আমি। আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো দুজনের নাস্তা হয়ে যাবে। দেখুন অনেকগুলোই হয়ে গেছে। পানি আবার একটু বেশি দিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ ভেজানো ছিল তো ঘন হয়ে গেছে। বাটিটা ধুয়ে অল্প একটু পানি দেব। তো এই যে ঘন হয়ে গেছে, হালিম রান্না শেষ আমার। আমি আগেই বলছি একটু পাতলা পাতলা রাখবো, পরে আবার হচ্ছে কি ঠান্ডা হলে ঘন হয়ে যায়, এটাই ঠিক আছে। দেখেন বলছিলাম আমি আর আবিরে খাবো, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 4 জনেরই সমান হয়ে গেছে। এই যে রান্না করে একটু বাড়ে আর কি। তো এই যে বাটিতে বাইরে নিলাম। আমানে খাবে না, এখানে লেবু আর এই যে বেরেস্তা এখন উপর দিয়ে দিব। হালিমের মজাটাই আসে হচ্ছে এই বেরেস্তাটা থেকে। বেরেস্তাটা না দিলে হালিমের মজা লাগে না। বেরেস্তাটা দেখে নিম্ন খাইতে খুব ভালো লাগে, যারা খাইতে পারে আর কি। দিয়ে দিতেছি একটু লেবুর রস। কেন করুন লেবুর রস আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেওয়া শেষ। আর আমারটা হচ্ছে আমি একটা কাঁচামরিচ কেটে নেব, আর আবির যেহেতু ঝাল খায় না, আবির এটা দিব না। এই যে দেখেন আমি কাঁচামরিচ নিয়ে নিছি, আর একটা হচ্ছে হাফ গ্লাস বলতে হচ্ছে একটু আমি মজু নেব এখন একটু। এই যে আমাদের নাস্তা সন্ধ্যাবেলা হালিম আর হচ্ছে মজু। এই যে আপনাদের একটু দেখাই মিক্স করে। হালিমের থেকে মাংসই বেশি হয়ে গেছে। বাসায় রান্না করছি দেখেছেন, মাংসটা মনের মতো দিচ্ছি। আর এই এক বাটি হালিম কিনা খাইতে গেলে হচ্ছে আপনার মিনিমাম কয়টা মাংস দিত, 2 হইতে এরকম ছোটো ছোটো 3টা পিস উঠতো মনে হয়। আর বাসায় মন মতো রান্না করছি, সব কিছুই বেশি বেশি। কিন্তু বাসায় সত্যি কথা বলতে কি যত মজাই হোক, আমার না বাহিরের খাবারটাই বেশি মজা লাগে। তো আমার মতো হচ্ছে আমার বড় ভাবিও বাহিরের খাবার পছন্দ করে। বাসায় যত মজাই হোক, কিন্তু ভাবিও খুব পছন্দ করে বাহিরের খাবার। আবার মনে করেন বাইরে একটু ঘোরাফেরা, এগুলো আমার বড় ভাবি খুবই পছন্দ করে।
আবার আল্লাহ তার মনের আশাও পূরণ করছে। মনে করেন আমার ভাই এমন কোনো জায়গা নাই যে তারে না ঘুরাইছে, বিদেশ পর্যন্ত যাই আসছে। থাইল্যান্ড গেছিল 1 সপ্তাহের মতো ঘুরে আসছে। তো ভাইয়া আবার যে তার দোকান থেকে হচ্ছে কার্ড পাইছিল, তো ফ্যামিলি কার্ড, তো ভাবি ভাতিজি ভাইয়া থাইল্যান্ড ঘুরে আসছিল। তো যাই হোক, জানাবেন আমার হালিমটা রান্না কেমন হলো। লাইক করেন, ক্লিক করেন, লাইক করেন, শেয়ার করেন না, আমার পাখি বলতেছি। লাইক করেন, শেয়ার করেন, আর মনে থাকবে। তাই হ্যাঁ।